এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। এই প্রতিপাদ্যে বরগুনার তালতলী উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কাবাডি ও ফুটবল খেলা, জুলাই বিপ্লব স্মরণে চিত্রকর্ম প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা এবং ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় জুলাই বিপ্লব স্মরণে চিত্রকর্ম প্রদর্শনী, কাবাডি ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া মাঠে শীতকালীন প্রায় ২০ থেকে ২৫ ধরনের পিঠা, দেশীয় ঐতিহ্যবাহী খাবারের পসরা সাজিয়ে বসে তরুণ উদ্যোক্তারা। এছাড়াও মেলায় পিঠা বিক্রির পাশাপাশি বিভিন্ন কাপড় স্টলও দিয়েছেন উদ্যোক্তারা। অন্যদিকে উপজেলা পরিষদের হল রুমে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে, যাতে অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সহ তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আহত কয়জন? আহত একজন, সে হচ্ছে আলমে। তালতলীবাসী এই তিনজনকে চেনে, এই তিনজনকে তালতলী ছবি রেখেছে। দ্বিতীয় আসেন, চিত্রাঙ্গনে আরেক যারা নাই, যারা অনুপস্থিত আছে তারা এরপরে রয়েছে রানারা বলছে আলিগঞ্জের আসো তালতলী সরকারি কলেজ কোনটা আসো একটা গ্রুপ আছে, একটা গ্রুপ আছে নাই পরে নিয়ে এই পাশে আছে জাকিয়া, এই পাশ থেকে যান বড়াইবাড়িয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ কেউ রয়েছে বড়াইবাড়িয়ার পক্ষে? ধরে রেখেন, ধরে হাতের সামনে চলে যান, এরপরে আমরা দেখতে পাচ্ছি মেডেল গ্রহণ করছে অতিথিদের হাত থেকে ছোট কবির এবং আমাদের মেহমানদের হাত থেকে নানাভাবে ট্রফিটা নিচ্ছে ছোট কবির খেলোয়াড় দল। আমরা আসলে মেহমান সবাই সাথে যুক্ত থাকবে, ভালো একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। ভাই আমার বাড়িটা ছোট বলি কি বড় বলি? আপনারা দেখছেন যে আজকে যে ফুটবল টুর্নামেন্ট, যে হাই ভোল্টেজ ফাইনাল, ছোট বগিকে পরাজয় জুলাই বিপ্লবে আহত যিনি রয়েছেন এখানে রয়েছে আলমিন ভাই রয়েছে, এদিকে দাঁড়ান, খেলা বেঁচে থাকুক, মানে বেঁচে থাকুক এবং আপনারা করছেন, প্রয়োজনে আমরা এরপরে আমার কথা আহত ধন্যবাদ জানাচ্ছি আপনাদের
এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য সকলের কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করছি। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন।